প্যাসিফিক মহাসাগরে উত্তাল ঢেউয়ের মাঝে তৈরি হচ্ছে এক নতুন যুদ্ধবহর, আর সেই বহরের নায়ক একটি আত্মঘাতী ড্রোন নৌকা। চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মুখে তাইওয়ান নেমেছে এক অসামান্য প্রতিরক্ষা কৌশলে। নীরব, দ্রুত এবং অত্যন্ত মারাত্মক তাইওয়ানের এই আত্মঘাতী ড্রোন নৌযান কি বদলে দেবে সমুদ্রের যুদ্ধচিত্র? আজ আমরা খুঁজে দেখব তাইওয়ানের কুয়াইচি প্রকল্পের ভিতরে কি লুকিয়ে আছে। স্মার্ট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির এই বিপ্লব কি চীনের বিরুদ্ধে এক নতুন যুগের প্রতিরোধ সূচনা করছে? ৩ জুন সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং এক পোস্টের মাধ্যমে জানা যায়, তাইওয়ান চলতি মাসের শেষের দিকে একটি নিজস্ব নির্মিত আত্মঘাতী সমুদ্র ড্রোন নৌকার পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। চীনের ক্রমবর্ধমান সামরিক চাপে নিজেদের নৌ প্রতিরক্ষা জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি কুয়াইচি প্রকল্প নামে পরিচিত, যা তাইওয়ানের শীর্ষ অস্ত্র নির্মাতা সংস্থা ন্যাশনাল চুংশান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর তত্ত্বাবধানে উন্নয়নাধীন। সোমবার এক সামরিক সূত্র জানিয়েছে, চলতি মাসেই এর যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন শুরু হবে এবং বছর শেষে আরও কিছু উন্নত পরীক্ষা চালানো হবে। সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, সবকিছু পরিকল্পনা মাফিক হলে আগস্টে দক্ষিণ তাইওয়ানের একটি নির্ভুল ক্ষেপণাস্ত্র মহড়ার সময় এই ড্রোনটি লাইভ যুদ্ধ পরীক্ষার মধ্য দিয়ে যাবে। এই প্রকল্পের জন্য তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৮০০ মিলিয়ন নিউ তাইওয়ান ডলার অর্থাৎ প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। নির্মাণ কার্যক্রমের দায়িত্বে রয়েছে লুংতে শিপবিল্ডিং কোম্পানি, যাদের ৩টি আক্রমণাত্মক এবং একটি লক্ষ্যবস্তু ইউএসবি নির্মাণের চুক্তি দেওয়া হয়েছে। এনসিএসআইটি জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে সমস্ত পরীক্ষা সম্পন্ন করে ২০২৬ সালে বৃহৎ আকারে উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। এক সামরিক সূত্র জানিয়েছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনী উপকূলীয় হামলা অভিযানের সহায়তায় ২০০টিরও বেশি নৌড্রোন সংগ্রহ করতে চায়। প্রকল্প সংক্রান্ত নথিপত্র অনুযায়ী আক্রমণাত্মক নৌযানটি দৈর্ঘ্য ১০ মিটারের কম, পূর্ণরূপে বোঝাই অবস্থায় এর ওজন ৪ টনের কম এবং পানিতে ডুবে যাওয়ার গভীরতা ০.৫ মিটারের নিচে থাকবে। লক্ষ্যবস্তু নৌযানটি ১৭ মিটারের কম লম্বা হবে এবং ওজন হবে ১৯ থেকে ২০ টনের মধ্যে। প্রতিটি আক্রমণ নৌযান কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত লক্ষ্য নির্ধারণ ও পরিচালনা ব্যবস্থায় সজ্জিত থাকবে, যা শত্রুপক্ষের নৌযানকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে আঘাত হানতে সক্ষম হবে। সূত্রটি আরও জানিয়েছে, পরিসর, নির্ভুলতা, গতিশীলতা, স্বয়ংক্রিয়তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা এই উপাদানগুলোই তাইওয়ানের অসীমিত প্রতিরক্ষা কৌশলের মূল অংশ এবং ২০০ ইউনিট তৈরি কেবল শুরু মাত্র। এই প্রকল্পের পাশাপাশি এনসিএসআইটি আগামী ১৭ থেকে ১৮ জুন ইলান কাউন্টির সুয়া উপকূলে একটি ২ দিনব্যাপী প্রদর্শনী আয়োজন করবে। এখানে ইউএসবির স্থির ও লাইভ প্রদর্শনীর মাধ্যমে তাদের বিভিন্ন বহুমুখী সামুদ্রিক কার্যক্রম উপস্থাপন করা হবে, যেমন আক্রমণ, টহল, উদ্ধার অভিযান, পরিবেশ পর্যবেক্ষণ ও রসদ সরবরাহ। পূর্ব ঘোষণা অনুযায়ী এই প্রদর্শনীতে ৭টি তাইওয়ানি ও ৫টি মার্কিন প্রতিষ্ঠান অংশ নেবে। কার্বন বেস টেকনোলজি, কোরাম ইয়ট ইন্টারন্যাশনাল ও লুহতে শিপবিল্ডিং এর ৪টি প্রতিষ্ঠান সাগরে লাইভ ডেমোতেও অংশ নেবে। পরীক্ষাগুলোর মধ্যে থাকবে ইলেকট্রো অপটিক্যাল ইমেজিং, গতি, দূরবর্তী নিয়ন্ত্রণ সক্ষমতা, স্থল পরিবহনযোগ্যতা, সমুদ্র অভিযোজন, ভার বহনের ক্ষমতা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, কাঠামোর নকশা ও উপাদান ক্রমাগত মানের মূল্যায়ন। তবে এই ইভেন্টে প্রদর্শিত হবে না সিএসভিসি কর্পোরেশন, তাইওয়ানের সামরিক ইউএসবি অ্যাভেন্ডার মান্টা ও এনসিএসআইএসটি এর গোপন কুয়াইচি আত্মঘাতী নৌকা। এনসিএসআইএসটির জানিয়েছে, প্রদর্শনীতে শুধু বাণিজ্যিক ও দ্বৈত ব্যবহারের প্রযুক্তি দেখানো হবে, গোপন যুদ্ধ সক্ষমতা নয়। সংস্থাটির সিস্টেম ডেভেলপমেন্ট সেন্টারের কর্মকর্তা শান চুং চিং বলেছেন, এই নৌকা সম্পূর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে সেপ্টেম্বরে তাইপে অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স টেকনোলজি প্রদর্শনীতে তা জনসম্মুখে আনা হতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং এটি ফিরিয়ে আনতে বল প্রয়োগের পথ খোলা রেখেছে। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্র সহ, তারা তাইপের প্রধান আন্তর্জাতিক মিত্র তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে
স্বীকৃতি দেয় না। তবে ওয়াশিংটন বল প্রয়োগে দখলের বিরোধিতা করে এবং আইনগত বাধ্যবাধকতা তাইওয়ানকে আত্মরক্ষার অস্ত্র সরবরাহ করে আসছে। তাইওয়ানের এই আত্মঘাতী প্রকল্প হয়তো এখনো পরীক্ষাধীন, কিন্তু এটি একটা জোরালো বার্তা। তাদের প্রতিরোধ থেমে নেই, বরং আরও বুদ্ধিদীপ্ত, আরও অসমমিত। বিশ্ব যখন বড় শক্তিগুলোর সংঘর্ষের আশঙ্কায় প্রহর গুনছে, তখন ছোট দ্বীপগুলো তৈরি হচ্ছে নিজেদের মতো করে। প্রযুক্তি, সাহস আর কৌশলের এই প্রতিরক্ষা গল্প এখানেই শেষ নয়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।